ডিম তো পেটের নিচে নাই, ঢোকাই পরে ওম দেশ কারে এই গরমের মধ্যে আল্লাহ জানে ওগুলো যে কিদা বানাইছে। গরমে বাসি নাই দাস না। এই যে আমার ছাগলের বাচ্চাও কিন্তু বুঝে ওর যে গরম লাগতেছে, এই জন্য মাটির মধ্যে চুপচাপ শুয়ে আছে। ওকে যে কি হয়েছে মুরগির আর কি কমে, ওম যখন আসে তখন ওম দিতেই থাকে, ডিম থাকুক আর না থাকুক। তো দেখেন এই গরমের মধ্যে শুধু পশু পাখি না, আমরাও কিন্তু উষ্ঠাগত অবস্থায় আছি, আম ভর্তা নিয়ে বসে আছি। এদিকে যার যার মতো শেষে শুয়ে আছে, বসে আছে, গরমে আর কি সময় কাটাইতেছি। এগুলা গ্রামগঞ্জে হয়েই থাকে। এই যে দেখেন শুয়ে বসা থাকাটা, এটার মধ্যে একটা শান্তি আছে, মজা আছে। আম ভর্তা খাবো, ঠান্ডা হবো পরে। মানুষের ভিতরে কি দয়াময় আছে এখন আর? ইয়া আমার এই ভিডিওটা দেখলে যারা পান খান, মানে পান প্রেমিক আছেন, তাদের কিন্তু খুব ভালো লাগবে। আমার শ্বশুর বাড়িতে গেলে অনেক কিছুর মধ্যে এই পানও কিন্তু পাবেন অনেক অনেক। দেখেন একদম গ্রীষ্মের মাথার উপরে রোদ, সূর্য ঝলমল করছে, এদিকে ডাবের দিকে চোখ পড়েছে। এই ইচ্ছা সেই মতো কাজ। শাশুড়িকে বললাম যে আমাকে ডাব খেতে হবে, পেল না লোকজন। আমার স্বামী তো অলসী, তারপরে সে একটা বাঁশের মাথায় কাঁচি বেঁধে আমার জন্য ডাব পাড়ায় মরিয়া হয়ে গেলেন। কিছুটা নমুনা একটু পরে আপনাদেরকে দেখাবো। বাহ কি সিস্টেম আম্মু, দারুণ সিস্টেম তো। এখন এই ডাব পাড়া হবে। টেকনোলজিয়া, এই টেকনোলজি ইউজ করে এখন ডাব পাড়া হবে। কাঁচিকে এই বাঁশের মাথায় বেঁধে তারপরে দেখুন কত সুন্দর করে বাঁধা হইতেছে। বাহ, কিছুটা ক্লান্ত হয়ে না পারতে পেরে তখন ছেলের কাছে কুটাটা দিল। তারপরও ছেলে ব্যর্থ হয়ে আবার সেই মাকে তুলে দিল কুটা হাতে। এই যে দেখছো বাচ্চা কাচ্চা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে হাতের মধ্যে। যে দেখো মানে ওরা গ্লাভস লাগাই নিছে, এইভাবে বাচ্চা কাচ্চা নষ্ট হয়েছে। সুন্দর সুন্দর বাচ্চাগুলা ঝরে পড়তেছে গেমের ঝরে পড়তেছে গেমের কোলে না। এই আপনার কি কাপড় চোপড় নাই? নিজের বাড়িতে কাপড় চোপড় পরা লাগে না? ওই যে চেষ্টারত, এখন আমরা সফল হই নাই। না নি আমার চেষ্টা রে, আমার শ্রদ্ধেয় শাশুড়ি আমার চেষ্টা। এই যে পরে নাই। এক দুই তিন। হ্যাঁ এই পাশ থেকে কাটে। আমরা জানি না দেয়া যায়। ওকে ওকে। খরার মধ্যে কত মিটে না কম। আর এটি বেশি দিবানি এই দাও, এটার মধ্যে নারকেল হয়েছে না একটু, এটা মিষ্টি হইব। শোনো ওটা থাকছো না, ওটা মিলাও তারপর আমার দেবো। তুমি খাইলাম না
আপনারা এখন দেখতে পাচ্ছেন ওম্যান মানে স্পাইডার ওম্যান। সে যত উঁচাই হোক গাছের থেকে পান, তারপরে নারিকেল, তারপরে যা ইচ্ছা তাই সব পারতে পারে। এটা ওনার একটা পার্সোনাল দক্ষতা, যেটা আমার নাই। এই জন্য তাকে আমি এই ভিডিওতে ক্যাপচার করলাম। আপনারা কেউ কিছু মনে করবেন না, এনার দক্ষতা, ইনি যেটা পারে এটাই অনেক বড় বিষয়। তো দেখেন ডাবের পানি, লেবু সবকিছু খেয়ে একাকার। এখন সেই বাড়িতে আসার পরে এই জিনিসগুলোর কথা মনে পড়তেছিল, আমি কখন খাবো। ওইখানে যা খাইছি তাতে হৃদয় ঠান্ডা হয়েছে, এখন আমাকে কিছু করতে হবে। তারপরে নিয়ে আসলাম একটা দইয়ের পাতিলা, কিনে নিয়ে আসছি 20 টাকা দিয়ে। এটাতে দই পাতবো, কারণ বাড়ির থেকে দুধ নিয়ে আসছি। তারপর দেখেন একের পর এক কি প্রসেসে দই বানাই। যে মোটামুটি ভালো ঘন করে জাল দিয়েছি দুধ, এটাতে চিনি মিক্স করে একটু লাল লাল হবে, তারপরে দইয়ের পাতিলায় ঢেলে ইনশাল্লাহ দইটা 6-7 ঘন্টা পরে আপনাদের সামনে তৈরি করে দেখাবো জিনিসটা কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে। এই যে দেখেন নতুন হাঁড়িতে আমি কিছু দই বীজ নিয়ে সেটাতে মেখে রাখতেছি, যাতে দইটা পরিপক্কভাবে সুন্দর হতে পারে। আসলে কি এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, আজকে দিন কোনো সময় একটু স্বাভাবিকের চাইতে তুলনামূলক ভাবে একটু গরম জায়গায় রাখলেই দইটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। একা হাতে ভিডিও করাটা কতটা কঠিন দেখেন। এই যে কাজগুলা করতেছি, সাথে ভিডিওটাও করতেছি। আরেকটু সহজ হতো যদি কাছে কোনো কাউকে হেল্পের জন্য পেতাম আর কি। যাই হোক, এই যে এইভাবে আমি দইটাকে রেখেছি নিচে কাগজ এবং কাপড় দিয়ে, তারপরে ঢেকে দিয়েছি। এরপর দেখেন বাসায় ছিল আমার পুরাতন সোয়েটার, এখন এই সোয়েটার যদি কাজে লাগাই দিব, আমার ধারণা এটাতেই ঠিক হয়ে যাবে। দেখেন এই যে সোয়েটার দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিয়েছি। ইনশাল্লাহ 6-7 ঘন্টা পরে এটাকে তুলে দেখবো কেমন হয়েছে। এখন আমি এই সোয়েটারটা তুলে দেখবো আমার দইয়ের কি অবস্থা। অনেকটা সময় চলে গেছে। আলহামদুলিল্লাহ দেখেন এই যে দইয়ের লুক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আগে পরের দই বানাইছি, এটা ছিল একদম পরিপূর্ণ খাঁটি দুধ দিয়ে বানানো। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এই গরমে দই। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।